নমস্কার বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি দমদম বিমানবন্দরে। এটা হচ্ছে আমার এক দাদা বীরভূমের থেকে এসছে, আর আমি হাবড়ার থেকে এসেছি। 5:45 আমাদের ভিতরে আমরা এন্ট্রি করব। আপনারা পুরো আমাদের এই দুবাই ট্রিপটা পুরো দেখতে পারবেন। চলুন এবারে আমরা গেটের দিকে, আমাদের টাইম হয়ে এসছে নাকি? আসতে থাকুন। হ্যাঁ 10 মিনিট বাকি। হ্যাঁ চলে যাচ্ছি। 10 মিনিট আছে হাতে টাইম, তাই তো? হ্যাঁ, আমাদের হাতে 10 মিনিট। এই 4 নম্বর গেট দিয়ে ঢুকবো আমরা অলরেডি ভিতরে চলে এসেছি। এই যে আমাদের যেটা বোর্ডিং পাস, প্রথমেই আমরা বোর্ডিং পাসটা নেব। এই যেখানটায় বোর্ডিং পাসটা আমরা নিয়ে নিচ্ছি। আমরা যে বিমানটায় উঠবো সেটাই আমার একটা মানে শখের, এমিরেটসের যে বিমানে উঠবো আজকে, একটু কস্টলি। সেই বিমানটায় আমরা আজকে যে টিকিট কেটেছিলাম আমরা, তার আগে আপনাদেরকে একটু ভেতরটা দেখাই। আমাদের এই 6:45 টাইম চালু হয়ে গেছে। এমিরেটসের লাইন অলরেডি, এই যে কাউন্টার, এখান থেকেই দেওয়া হবে বোর্ডিং পাসটা আমাদেরকে। এই যে দাদা দাঁড়িয়ে আছে এখানে দাঁড়ানো, আর এইখান থেকে আমাদের ওই বোর্ডিং পাস দেওয়া হবে। ওই যে অলরেডি লাইন দেওয়া চালু হয়ে গেছে, আমরাও লাইনে যাব এক্ষুনি। সবসময় তো ক্যামেরা অ্যালাউ করবে না, আমরা অফ করেই ওখানে যাব। এই হচ্ছে আমাদের বোর্ডিং পাস। এই যে বোর্ডিং পাস হয়ে গেল। এবারে আমাদের 9টার সময় ভেতরে আমরা ঢুকবো। কাস্টম আর ইমিগ্রেশন সেটা 9টায় টাইম, যেহেতু 9:45 ফ্লাইট আমাদের। আর যারা দুবাইতে আসবেন অবশ্য করে, আর একটা মাথায় যে এয়ারপোর্ট থেকে আপনি যদি মানি এক্সচেঞ্জ করেন, অনেকটা কম রেট পাওয়া যায় এয়ারপোর্টে। আমরা হাবড়ার থেকে করে নিয়ে এসেছিলাম লিগ্যাল পেপারে 2500 দিনাম কিনে নিয়ে এসেছি আমরা, যেহেতু দুজন 5000 দিনাম কিনেছি। আর 23 টাকা 75 পয়সা রেটে। আর এখানে এসে দেখি 25 টাকা রেট, মানে ইন্ডিয়ান 25 টাকা আর 1 দিনাম পাবেন। তো সবাই আগে আপনার এরিয়ার যদি কোনো মানি এক্সচেঞ্জেরও কোনো জায়গা থাকে, সেখান থেকেই বাইরের থেকেই করে নিয়ে আসাই বেটার। এটা আমি সবাইকে সাজেস্ট করব। এই যে দাদা দেখছেন, কী দেখছে কে জানে। কী দেখছো দাদা? কী দেখো? কি ভিসাটা দেখছি। ভিসা দেখছে আর কোথাও কি ভুলভাল মনে হচ্ছে নাকি? হ্যাঁ, দেখছি দাদা ভিসাটা। দাদা এসছেন বীরভূম থেকে কালকে রাত্রে। বীরভূম থেকে এসছেন, আর আমি উত্তর 24 পরগনা। দুই জেলার লোক আমরা। একজন হচ্ছি আমরা বীরভূমের লোক, আর একজন উত্তর 24 পরগনার জেলার লোক। ঠিক আছে, দুবাই ট্রিপটা আপনারা দেখুন, এনজয় করুন আমাদের সাথে সাথে। আমরা চলে আসলাম, কাস্টম হয়ে গেল, ইমিগ্রেশন হয়ে আমরা এখানে এখনও 9:45 ফ্লাইট আমাদের। এই টাইমটা আমাদের ওয়েট করতেই হবে। এই যে এটা জায়গাটা একটু দেখাই আপনার। আমরা যাবো যেহেতু 10 নম্বর গেটে, 10 নম্বর গেটের দিকে আমরা যাব। দেখি দাদা কি কিনবেন? জল, চা তো হবে না, কফি হবে। এই কফি শপে দাদা বলছে আবার একটু কফি খাবে। এই যে দাদা বলছে আবার একটু কফি খাবে, কফি খেয়ে নিই আমরা। আর আপনাদের দেখাই, আমরা যে গেট দিয়ে যাবো 10 নম্বর গেটের দিকে যাব। এখানে 10 নম্বর গেটেই আমাদের এখানেই আসবে আমাদের বিমান। এরপরেরটা এটা হচ্ছে 11 নম্বর গেট। পরেরটা এগুলো হচ্ছে ডোমেস্টিক। আমরা যাবো ইন্টারন্যাশনালে 10 নম্বর গেটে। আমরা এখন ওয়েটিং রুমে আছি। এই যে দাদা বসে আছে, কফি খেলাম। 380 টাকা নিল কফি খেলাম 380 টাকা, একটা কফি 380 টাকা।
আর আমাদের এমিরেটসের যে বিমানটা সেটা এখানেই আসবে, আমাদের এইখান থেকেই আমরা উঠবো বিমানে। এই যে এরা রেডি, প্রস্তুত সব। এই যে ছোট ছোট এই যে ট্রলিগুলো, এইগুলো সব মাল, বিমানের যেগুলো মাল লাগেজ ওঠে এতে করেই আসে। অবশেষে আমরা বিমানে এন্ট্রি করলাম, আমাদেরকে স্বাগতম করলো। এখন আমরা বিমানের ভিতরে গিয়ে আমরা, এইটা হচ্ছে বিজনেস ক্লাস আর আমাদের আসন হচ্ছে ইকোনমি ক্লাস। একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে আর দিয়েছে হেডফোন। সিটে গিয়ে দেখি আমাদের একটা করে হেডফোন দিয়েছে। আর এখানে প্রত্যেকের স্ক্রিন এটা দেখা যাবে, ট্রান্সলেশনটা পুরো লাইভ, আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি সেটা দেখা যাবে। স্ক্রিন দিয়েছে আর দিয়েছে এটা ট্রে আছে, সুন্দর সুন্দর ট্রে আছে একটা, আর রিমোটও আছে। এটা ব্যাটারি চার্জিং পয়েন্টে দিয়েছে এখানে, এখানে গান শোনার জন্য হেডফোনের দিয়েছে। এটা দিয়েছে চার্জিং পয়েন্ট। আমাদের ঠিক সঠিক টাইমে এই বিমানটা ছেড়ে দিল। এই দেখুন লাইভ দেখাচ্ছে, বিমানের সামনে যে ক্যামেরা আছে সেই ক্যামেরাটা সব স্ক্রিনে দেখাচ্ছে। এক্ষুনি আমাদের বিমানটা উঠবে আকাশের দিকে, সেটা আপনাদের দেখুন। টেক আপ করছে। এখনো জমি ছাড়েনি, এখনো জমিতে আছি। এই উঠে গেলাম, এই উঠছি 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 উঠছি। আমরা এখন কলকাতার শহরের উপর থেকে অবতরণ করছি। আর এই দেখুন নিচে দেখা যাচ্ছে কলকাতার পুরো শহরটা। এটা হচ্ছে হুগলি নদী, মানে গঙ্গা, যেটা এটা হচ্ছে গঙ্গা। কিছুক্ষণের মধ্যে আমরা ইন্ডিয়ান বর্ডার ক্রস করব। মাঝ আকাশে দেখুন আমাদের চলে আসলো বিমানের পক্ষ থেকে খাবার। এখানে আছে আমুল বাটার, মালাই চমচম, কেক, জলের বোতল আর অনেক কিছু সামগ্রিক খাবার দিয়েছে। খাবার খেতে খেতে জানলায় উঁকি মেরে দেখলাম পাকিস্তানে আমরা ঢুকে পড়লাম। আর আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে যে কতটা দূরে আমরা আর আছি আর কতটা উচ্চতায় আছি, সব কিছুই এই স্ক্রিনে দেখা যাচ্ছে। দেখতে দেখতে দেখলাম আমরা অলরেডি আমরা দুবাইয়ের এয়ারপোর্টে আমরা চলে এসেছি। এক্ষুনি আমরা দুবাইয়ের মাটিতে বিমান ল্যান্ড করবে। ওয়েলকাম টু দুবাই। আমরা এখন দুবাইতে পৌঁছালাম 3টে, এখানকার 2টো বাজে, এখানকার 2টো বাজে। এই যে আমরা পৌঁছালাম দুবাই এয়ারপোর্টে। আমার এয়ারপোর্ট থেকে জাস্ট এই আসলাম। এখন আমরা গাড়ির মানে আমাদের যে হোটেলে যাব সেই হোটেলের গাড়ি চলে এসছে। কি জানো এটা, इसका नाम क्या म्यूजियम আমরা চলে এলাম এই যে আমাদের হোটেলে। দেখি ভিতরে গিয়ে, এখানের পরিবেশটা সুন্দর, দারুণ। আমাদের এই হোটেল, যে হোটেলে দুবাইতে যে হোটেলটা নিয়েছি সেই হোটেলটা রুম নম্বর হচ্ছে 205। দেখি ভেতরটা কেমন। এই যে হোটেলটায় ঢুকে আগে বাথরুমটাকে একটু দেখাই। বাথরুমটা তো ঝাকাস বাথরুম, আছে বাথটব আছে, বাথরুমটা তো দারুণ দিয়েছে। এবারে আপনাদেরকে দেখাবো আমাদের হোটেলের যে রুমটা, যে রুমে আমরা আছি সেই রুমটা একটু দেখুন আপনারা। এই দেখুন, এই হচ্ছে আমাদের বেড, আর ওখানে ফোন দেওয়া আছে। এই যে ফোন আমাদের ফোন চার্জে বসিয়েছি ফোনগুলো।
এখানে একটা টেবিল দেওয়া আছে, এই যে এখানে চায়ের কেটলি আছে, চা আছে, কফি আছে, 2 বোতল জল দিয়েছে। আর এখানে একটা ল্যাপটপ নিয়ে কাজ করার মতো আছে, এই যে দেখতেই পাচ্ছেন। এখানে ছোপা আছে। আর এখানে কি দিয়েছে দেখি, এটাই কি দিয়েছে দেখি। ও, এখানে একটা ডিজিটাল লকার দিয়েছে, এই যে ডিজিটাল লকার, একটু খুলে দেখাই। বাহ, আপনি টাকা পয়সা এখানে বেশি দামি জিনিস হলে এখানে রাখা যাবে। এখানে দিয়েছে 3টে বালিশ আর ব্ল্যাঙ্কেট আছে। এখানে পর্যাপ্ত জায়গা আছে আপনার আলমারির মধ্যে রাখার জন্য জিনিসপত্র, হ্যাঙ্গার আছে বেশ সুন্দর। আর উইন্ডোটা দেখাই, এই যে জানলাটা লক করা। এই দেখুন বাইরের লোকেশনটা। এখন সবই আমাদের ইন্ডিয়ান লোক এখানে দেখা যাচ্ছে, দুবাইয়ের নাগরিক দেখছি না একটা।